স্রোতের ভিতরে ঢুকতে পারি না, নবীজির সুন্নতের ভিতরে ঢুকতে পারি না। নবীজির সুন্নতের ভিতরে কত আদর্শ, কত ভালোবাসা নবীজি রেখে গিয়েছেন। নবীজির সামনে একজন বেদিউন একজন গুল সাপ নিয়ে আসলো, এসে বলতেছে, নবীজি এই সাপটা যদি আপনার পক্ষে সাক্ষী দেয় আপনি নবী, তাহলে আমি কালেমা পড়ে গ্রহণ করব। নবীজি যখন গুই সাপকে ইশারা করলো, ইশারা করার সাথে সাথেই গুই সাপটা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবীজির পক্ষে এরকম সাক্ষী দিল যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি ইনি হইতেছে আল্লাহর রাসূল, আখেরি জামানার পয়গম্বর। ওই বেদিউন সাথে সাথেই সেখানে কালিমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করলো। কিন্তু আবু জেহেল এমন এক জেহেল, এমন এক মূর্খ, এমন এক নাদান, যিনি নবীজির সামনে এসে বলতেছে, হে মুহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন নবীজি বলল, আবু জেহেল তোমার হাতের ভিতরে কি আছে আমি বলবো না, তোমার হাতের ভিতরে যেই জিনিস আছে সেই জিনিস বলবে। আল্লাহু আকবার। তখন তার হাতের ভিতরে পাথর বলতে থাকলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল বলল, মুহাম্মদ জাদুকর। নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদ জাদুকর। আবু জেহেলের কপালে কালিমা নসিব হলো না, আবু জেহেলের কপালে ইসলাম নসিব হলো না, আবু জেহেলের কপালে নামাজের দাওয়াত নসিব হলো না, আবু জেহেলের কপালে কালিমা নসিব হলো না। এজন্য আমাদের ভিতরে অনেক মুসল্লি আছে, অনেক ভাইও আছে, দেখবেন যতই নামাজের কথা বলা হয়, যতই কোরআনের কথা বলা হয়, যতই হাদিসের কথা বলা হয়, ওই আবু জেহেল মরকাই হয়ে যায়। কথা ঠিক কিনা? এটা কোনোদিন পরিবর্তন হবে না। কিভাবে মানুষের সাথে অন্যায়, কিভাবে মানুষের প্রতি জুলুম করা যায়, কিভাবে আত্মসাৎ করা যায়,